সবাই, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমিও অনেকটা রিল্যাক্স এবং হ্যাপি। সেই হ্যাপিনেসের কারণটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই ব্লগ। আজকের ব্লগটা অন্য দিনের ব্লগের থেকে সম্পূর্ণভাবেই আলাদা। তার কারণ অবশ্যই সায়ন্তনের আজকে মর্নিংয়ে ব্লাড টেস্ট করিয়েছিলাম, ফাস্টিং এবং পিপি দুটো রিপোর্ট নর্মাল। তার জন্য আমি কেন এতটা খুশি তার জন্য তোমাদের আমার এই ব্লগটা দেখতে হবে এবং ব্লাড টেস্টের রিপোর্ট নর্মালের পিছনে যে আমাদের যে স্ট্রাগল সেটাও তোমাদের শুনলে আমার মনে হয় তোমরা যারা ডায়াবেটিসের শিকার বা যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে তাদের হয়তো অনেকটা উপকার লাগবে। চলো ফিরে যাই। যখন আমার বিয়ে হয়েছিল তখন তো তোমরা আমি আগেও শেয়ার করেছি, আমি তখন নেটিভে ছিলাম। তো তখন সায়ন্তনের ওয়েট ছিল 89 এবং সায়ন্তনের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে। তো আমার প্রথম থেকে সেটা একটা খুব কনসার্ন ছিল এবং মনের মধ্যে ডায়াবেটিস সম্বন্ধে একটা সাংঘাতিক ভীতিও ছিল। বিয়ের পর সায়ন্তনকে আমি আর কি বলতে পারো এক প্রকার জোর করি যে তুমি ব্লাড টেস্ট করো। বিয়ের কিছুদিন পর তো ব্লাড টেস্ট করে এবং ধরা পড়ে যে সায়ন্তনের অ্যালার্মিন আছে এবং ওয়েটও ছিল তখন 89। তো তারপর পুনেতে আসি। তখন আমার কাছে একটা বড় স্ট্রাগল। প্রথমত নতুন সংসার, আমি আগেও তোমরা হয়তো দেখে থাকবে আমার আগের ব্লগ, সেখানে আমি শেয়ার করেছিলাম যে সংসারের কোনো অভিজ্ঞতাই আমার ছিল না, না ছিল রান্নার অভিজ্ঞতা, না ছিল জীবনের অভিজ্ঞতা। সবকিছু নিয়েই সেই সময় আমি স্ট্রাগল করছিলাম। আর একটা আমার স্ট্রাগল ছিল যে সায়ন্তনের যেন ডায়াবেটিক না হয়, আমি এমনভাবে আমাদের জীবনকে নিয়ে যাব যে সায়ন্তন সুস্থভাবে একটা জীবন কাটাতে পারে। পুনেতে তখন সংসার সম্পূর্ণই আমার হাতে। তো আমি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে শুরু করলাম যে ডায়াবেটিস কেন হয়। তো আমি তখন জানতে পারলাম, আমার যেটুকু আমি সংগ্রহ করে জানতে পেরেছি সেটুকুই সব তোমাদের সাথে শেয়ার করছি, যে ডায়াবেটিস একটি সাইকোসোমাটিক ডিজিজ, অনেকটাই লাইফস্টাইলের উপর নির্ভর করে। তো আমার সেই মুহূর্তের মোটো ছিল যে আমরা এমনভাবে নিজেদের লাইফটাকে বানাবো যাতে আমরা ডায়াবেটিস থেকে অনেকটাই দূরে থাকতে পারি। প্রথমেই বলে রাখি, আমি কোনো ডায়েটিশিয়ানও নই এবং কোনো ডক্টরও নই। আমি আমার লাইফের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব এবং সেটা করার ফলে আমি যে ভালো প্রভাবটা পেয়েছি, যে ভালো ফলটা পেয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য আমার একটাই, যে যাতে তোমাদের এই ব্লগটা কোনোভাবে হেল্প করতে পারে। প্রথমেই আমি যেটা চেষ্টা করলাম আমাদের খাদ্যাভ্যাসটাকে চেঞ্জ করার। বলে রাখি, আমার হাজবেন্ড আলু, ফ্রাইড জিনিস এবং মিষ্টি, এই তিনটেই ছিল তার কাছে ভীষণভাবে প্রিয়। তো আমার কাছে বড় চ্যালেঞ্জ হলো যে তার এই পছন্দের জিনিস থেকে সরিয়ে এনে তাকে অবশ্যই একটা সুস্বাদু খাবার প্রত্যেক দিন দেয়া, যাতে সে তার খাবারটাকে এনজয় করে। একটা কথা তোমাদের বলি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, তুমি যেটা খাচ্ছ সেটা যদি এনজয় করে না খাও না, সেটা তাহলে কখনোই তোমার শরীরে গুড এফেক্ট আনতে পারে না। তো আমি প্রথমেই যেটা করলাম যে আমরা দুবেলা খেতাম, কারণ সায়ন্তনের ভাত খুব প্রিয়, রুটি একদমই পছন্দ করতো না। সেখানে আমরা করলাম কি, ভাতটা একবেলা করলাম, রুটি একবেলা করলাম এবং ভাতটা যা আগে খেত তার থেকে অনেকটাই কমানো হলো, আস্তে আস্তে কমানো হয়েছে। প্রথম দিন যদি তুমি কমাতে চাও তাহলে তো সেটা সম্ভব না, একটা এতদিনের টানা অভ্যাস হঠাৎ করে তো চেঞ্জ করা যায় না। এবং চেষ্টা করলাম তরকারিগুলো আলু ছাড়া করতে। প্রথমে এটা আমার কাছে বিশাল স্ট্রাগল ছিল, কারণ আমি একজন বাঙালি পরিবারের মেয়ে, বাঙালি পরিবারের বউ, যেখানে আমি ছোটবেলা থেকে প্রতিটা জিনিসে আলু খেয়ে এসেছি এবং আলু ছাড়া যে রান্না হতে পারে আমার কোনো ধারণা ছিল না।
আমি ভাবতাম আলু ছাড়া রান্না করলে সেটা কখনোই সুস্বাদু হয়ে উঠতে পারে না। তো এই ধারণা আমার মিথ্যে প্রমাণ হলো, এবং এখন আমার বলতে পারো মাসে 1 কেজিও আলু লাগে না। তারপরে বলি যে চিনি, আমরা যেহেতু দুজনেই চা খাই না, তো চিনি নিয়ে আমাকে সেরকম ভাবে স্ট্রাগল করতে হয়নি, এবং আমি তরকারিতেও চিনি দিই না। যদি মিষ্টির দরকার হয় তাহলে আমি মধু দিই। অবশ্যই তোমাদের একটা টিপস বলে রাখি, গ্যাস অফ করে মধু দেবে, কখনোই ফুটছে সেই সময় মধু দিও না, তাহলে মধুর খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। এরপর পরের পয়েন্টে আসি, মিষ্টি। বাঙালি মিষ্টি তো ভালোবাসবই, কিন্তু আমরা মিষ্টিটা খুব কন্ট্রোল করেছিলাম, যেহেতু বাইরে চলে এসেছিলাম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মিষ্টির কাছে বাইরের মিষ্টি তো একদমই আমাদের সেভাবে ভালো লাগে না, তার ফলে আস্তে আস্তে মিষ্টি খাওয়াটা অনেকটাই কমে গিয়েছিল। সেটা বিষয়ে নিজেকে খুব একটা স্ট্রাগল করতে হয়নি, কারণ সেই স্বাদটা মেলেনি বলে সায়ন্তন আস্তে আস্তে নিজে থেকেই সরে এসেছিল। এরপর আসি 89 থেকে আজকে ওর ওয়েট 75। ও কোনো জিমে যায় না, মূলত ওর এই ওয়েট কমার পিছনে আমাদের খাদ্যাভ্যাসটাই কারণ। এবং ও স্পোর্টসে করে, সে যায়, কিন্তু সেটা সেভাবে রেগুলার নয়, কারণ ওর যে প্রফেশনে আছে সেখানে কাজের চাপটা এতটাই বেশি, রেগুলার ভাবে কিছুটা করা যায় না। দেখো, কাজের জায়গায় ওয়ার্ক প্রেশারটা তো আমাদের কন্ট্রোলের মধ্যে নেই, কিন্তু যেটা কন্ট্রোলের মধ্যে আমাদের আছে সেটা হচ্ছে আমরা বাড়ির পরিবেশটাকে আনন্দে রাখতে পারি, স্ট্রেস বিহীন রাখতে পারি। এবং আর একটা জিনিস আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সায়ন্তন মাছ খায় না, তো আমার আর একটা স্ট্রাগল হচ্ছে যে ওকে প্রতিদিনের খাদ্য তালিকায় আমি চেষ্টা করি প্রোটিন দেওয়ার। চিকেন এক তো খায়, কিন্তু ভেজের মধ্যে আমি যেদিন আমরা ভেজ খাই, কারণ রেগুলার চিকেনটাও ও পছন্দ করে না, তো যেদিন আমরা ভেজে থাকি সেদিন খায় ও, নয় আমি পনির দিই, নয় মাশরুম দিই, নয় নিউট্রেলা দিই। এছাড়া আমি স্প্রাউট দিই ওর। একদিন তোমাদের সাথে আমি ওর লাঞ্চটা যেটা আমি ওর অফিসে দিই সেটা শেয়ার করব। সেখানে আমি চেষ্টা করি বিভিন্ন রকম স্প্রাউট দেওয়ার। তোমরা স্প্রাউট খাও, স্প্রাউটের খাদ্যগুণ অনেক। এবং আমরা বাইরে যে একদম খাই না তা নয়, কারণ কিন্তু বাইরে কম খাওয়ার চেষ্টা করি আমি বেশিরভাগ, কারণ আমার হাজবেন্ডের যে জব, তার বেশিরভাগ সময়টা তার বাইরে থাকে, তো সেই জন্য আমি চেষ্টা করি ও সারাদিনের খাবারটা ও যাতে ক্যারি করতে পারে। আমি বিভিন্ন রকম আইটেম ওকে বানিয়ে দিই। এবং আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, ও ভীষণ পরিমাণে বিস্কিট খেতে ভালোবাসতো। একদিনে শুনলে হয়তো হাসবে, 10-12টার বেশি বিস্কিট খেত। তো আমি সেটাকে কন্ট্রোল করি। প্রথম তো একদমই বিস্কিট খেত না, এখন খায়, দিনে 3-4টে খায়। এবং ময়দা আমরা একদমই খাই না, ময়দা শরীরের জন্য একদমই ভালো নয়। আর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে যে অনেকেই ভাবে যে না খেয়ে ওয়েট কমাবো, এটা একদমই ভুল। আমি সায়ন্তনের আমার সামনে উদাহরণ, 89 থেকে 75 কোনো দিনই কিন্তু না খেয়ে নয়। আমরা খাই, এবং কিন্তু ওভার ইটিং কোনো সময় করি না। ওভার ইটিং যখনই আমরা খাই একটু পেটটা হালকা রেখে খাই, এবং 3 ঘন্টা গ্যাপে খাওয়ার চেষ্টা করি। এটা এইভাবে খেলে কিন্তু আপনার ওয়েট আস্তে আস্তে এমনি কমবে, একটু হয়তো সময় লাগবে কিন্তু কমবে। আর একটা তোমাদের সাথে জিনিস শেয়ার করতে চাই, ছাড়া আর একটা জিনিস শেয়ার করি, একটা ব্লগ আমি নিয়ে আসবো, সেখানে আমরা কিভাবে কি খাই কি না খাই নিশ্চয়ই শেয়ার করবো। একটা জিনিস আমি যেটা করি একদম মানে রেগুলারলি করি, যেটা প্রতিটা উইকে করি, ধরো মানডে সকালে যদি ভাত খাই, রাত্রিরে তো রুটি খাবই, এবং টিউসডেতে আমি করি কি সকালে রুটি করি। কারণ আমি ডায়েটিশিয়ানদের কথা বলছি, আমার নিজস্ব কথা নয়। তাদের মতে কোনো জিনিসে আপনার শরীরে হ্যাবিচুয়েটেড করবেন না, তাহলে সেটা বেশি কাজ হয় না। তুমি যদি ক্রমাগত তোমার
ডায়েটটাকে চেঞ্জ করতে থাকো তাহলে তোমার শরীর সেটা অ্যাবজর্ব করে নেয় না এবং এটা শরীরের পক্ষে খুব ভালো। এবং আমরা প্রচুর পরিমাণে ভেজিটেবল খাই এবং কোনো জিনিস আমরা রিপিট করি না। সারা সপ্তাহে আমি কোনো জিনিস কোনো সবজি আজকে কলিফ্লাওয়ার খেলে চেষ্টা করি সেই সপ্তাহে আর কলিফ্লাওয়ার না খেতে। প্রচুর পরিমাণে ভেজিটেবল খাই এবং দিনে 2টো ফ্রুট খাই। ফ্রুটসের মধ্যে চেষ্টা করি যেগুলোর মধ্যে অনেক বেশি পরিমাণ সুগার কন্টেন্ট আছে সেগুলো অ্যাভয়েড করতে। আম আমরা খাই না, খুব কম খাই। এবং আরো অনেক রকম ফল আছে যেগুলোর মধ্যে অনেক সুগার কন্টেন্ট আছে, সেটা তোমাদের অন্য ব্লগে বলবো। এছাড়া 4 লিটার জল খাই। এবং আরেকটা জিনিস যেটা করি, আমি যে বললাম হোল হুইটের রুটি, সেই রুটির মধ্যেও আমি চেষ্টা করি ফ্লেক্সিড গুঁড়ো দিতে। চেষ্টা করিলাম ডেলি বেসিসেই দিই। ফ্লেক্সিড এমনি সেরকম সুস্বাদু নয়, তুমি যদি রুটির মধ্যে ফ্লেক্সিডের গুঁড়ো দাও তাহলে সেটা অতটা বোঝা যায় না। ওটস গুঁড়ো করে রাখি, এটা আমি রেগুলার বেসিসে করি। ওটস এবং ফ্লেক্সিড আটার মধ্যে মিশিয়ে রুটিটা করি, তাতে খাদ্য গুণটা অনেক বাড়ে। এছাড়া যেটা করি, ব্রাউন রাইস সপ্তাহে 1 দিন করি এবং চেষ্টা করি ফ্রাইড জিনিস কম খেতে এবং তেলটা কম খেতে। তেল মেপে খাই, তা বলে এই নয় যে একদম সুস্বাদু হয় না তা নয়, সুস্বাদু করি, চেষ্টা করি। তেল দিয়ে বেশি রান্না করলেই যে সুস্বাদু হবে এমন নয়, একটু ভালো বেশি সময় দিয়ে রান্না করলেই রান্না সুন্দর হয়। তো এইভাবে করি এবং এইভাবে করে আমি অনেক উপকৃত হয়েছি, অনেক হেল্প হয়েছে। আমি ব্যাঙ্গালোরে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন যে বেশি প্যানিক হবেন না এবং 6 মাস অন্তর অন্তর টেস্ট করবেন না। এবং উনি আমাদের বলেছিলেন যে আনন্দের সাথে বাঁচুন, সুস্থভাবে বাঁচুন এবং চেষ্টা করুন দিনের মধ্যে 30 মিনিট অন্তত হাঁটুন। তো আমরা এটা চেষ্টা করি। সায়ন্তন হয়তো 30 মিনিটের বেশিও অনেক সময় হাঁটে, কিন্তু 30 মিনিট তো হাঁটেই হাঁটে। তো এই ওনার কথা শুনে আমি 6 মাস অন্তর অন্তর এই যে করাটা বন্ধ করে দিয়েছিলাম। 2017 পর এই 1 বছর পর 2018 আজকে মর্নিং করেছি এবং একদম নর্মাল। এবং সায়ন্তন বলল যে তুমি এটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, হয়তো কারোর উপকারে লাগতে পারে। বিনা ওষুধে শুধুমাত্র ন্যাচুরোপ্যাথিতে আমরা কিভাবে ডায়াবেটিস থেকে দূরে আছি, ভালো আছি, সুন্দর আছি, আনন্দে আছি, সেটা শেয়ার করো। তার জন্যই এই উদ্দেশ্যে আমার ব্লগ। যদি কারোর ভালো লাগে অবশ্যই জানাবেন এবং থ্যাংক ইউ আমার এই ব্লগটা দেখার জন্য। নমস্কার।